গণজাগরণ মঞ্চের মাধ্যমে এই বাংলাদেশে ফ্যাসিস্টের আবির্ভাব ঘটেছিল। সেই শাহবাগের মঞ্চ থেকেই ফ্যাসিস্টের কবর রচনা এই বাংলাদেশে হবে ইনশাল্লাহ। শাহবাগের চত্বরে হাজারো লক্ষ জনতা, বিশেষ করে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন, রাজপথে নেমে যারা স্লোগানে মুখরিত করেছিলেন, আজকে সেই গণ অভ্যুত্থানের 9 মাস পরে আবারও রাজপথে নেমেছেন, স্লোগান দিচ্ছেন এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আজকে পুরো শাহবাগ উত্তাল হয়েছে। আমি মনে করি যে শাহবাগের গণজাগরণ মঞ্চের মাধ্যমে এই বাংলাদেশে ফ্যাসিস্টের আবির্ভাব ঘটেছিল, সেই শাহবাগের মঞ্চ থেকেই ফ্যাসিস্টের কবর রচনা এই বাংলাদেশে হবে ইনশাল্লাহ। এবং এই জন্য প্রয়োজন, আমার আগে প্রিয় ভাই যে বিষয়টি আলোচনা করছিলেন, আমাদের বাংলাদেশের সকল দলীয় সর্বমত ঐক্য আমাদের বিশাল একটা প্রয়োজন। আজকে সব দল ঐকমতের ভিত্তিতে আমরা যদি একতাবদ্ধভাবে আওয়াজ তুলতে পারি, স্বৈরাচার হাসিনা বিশেষ করে আওয়ামী লীগ গত 16 বছরে বাংলাদেশে যা যা করেছেন, যে অন্যায় অপকর্ম গণহত্যা চালিয়েছেন, সুতরাং তাদেরকে নিষিদ্ধ করার জন্য যতগুলো প্রয়োজন, যা কিছু অজুহাত প্রয়োজন, যা কিছু অপরাধ প্রয়োজন, তার চাইতে 100 ডিগ্রি ওপরে তারা অপরাধ করেছেন। এবং আওয়ামী লীগের এই গণহত্যার প্রমাণ জাতিসংঘ রিপোর্ট করেছেন। 2000 ছাত্র জনতাকে যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার হত্যা করেছেন। সুতরাং তাদেরকে নিষিদ্ধ করা এখন বর্তমান সময়ের দাবি বলে আমি মনে করি।